মুসলিম সেনাপতি চিঠি লিখলে আমিরুল মুমিনিন, খ্রিস্টান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে চায় না, আপনি খলিফার কাছে আত্মসমর্পণ করতে চায়। অতএব আপনি দেরি করবেন না, মদিনাতুল মুনাওয়ারা থেকে তাড়াতাড়ি আপনি বাইতুল আকসার দিকে রওনা হয়ে যান। খলিফা রওনা হয়ে গেলেন। কত বড় খলিফা দেখেন! বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, এই বিরাট অঞ্চলের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মতো কয়টা দেশ হলো হিসাব করে? আমাদের দেশে রাজনীতি যারা করে, ডন্ট মাইন্ড, মন খারাপ করে না বাপ, বন্ধু আমার, মন খারাপ জন্য বলতেছি না। থানার সভাপতি হইলে তার জ্বালায় অস্থির হয়ে যাওয়া লাগে। কি কথা ঠিক আছে না ভাই? বিরাট বড় নেতা, বিরাট কিছু মনে করে নিজের। আর হযরত ওমর এত বড় মুসলিম মিল্লাতের প্রভাবশালী খলিফা হওয়ার পরেও তিনি সুদূর মদিনার থেকে রওনা করলেন কোথায়? বাইতুল আকসার দিকে। একটা উট, একসাথে বলবেন মারহাবা। কয়টা উট? কয়টা? একটা উট, একটা গোলাম নিয়ে, কোনো সৈন্যবাহিনী, কোনো গোয়েন্দা ডিভিশন, কিচ্ছু নেই। কোনো রণ সাজসজ্জা কিছু নেই। উটের পিঠে রওনা করছেন। তো মদিনার থেকে উনি উটের পিঠে চড়ছেন, গোলাম উটের রশি ধরে টানতে টানতে আসতেছে। এক মঞ্জিল আসার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নাইমে গোলামরে কয়, তুই উটের পিঠে উঠো। গোলামে কান্দের, কয় মালিক কোন কি? আপনি মুসলিমদের খলিফা, দ্বিতীয়ত আপনি আমার গোলাম মনিব, আমি আপনার গোলাম। গোলামের কাজ হচ্ছে এ রশি ধরে টেনে টেনে নেওয়া। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটা তুই গোলাম হতে পারিস, কিন্তু তুই আল্লাহর বান্দা। আমিও ওমরও আল্লাহর বান্দা, আমিও ওমর আল্লাহর গোলাম, তুইও আল্লাহর গোলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে তোর ভিতরে আমার ভিতরে কোনো তফাৎ নাই, তুই উটের পিঠে উঠ। না মালিক, এটা হতে পারে না। না না না, তোর এই সামান্যর জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি এটা পারবো না। জোরে 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 জোরে। এরকম নেতা কিয়ামত পর্যন্ত মাটি খুঁজলে আর পাবেন না। কি কথা কর না কেন? আর পাবেন না, যে যতই লাফালাফি করুন। আমি বিরাট বড় মুহাদ্দিস সাইকুলের কাম হবে না। ক্ষমতা পাইলে সবারই সিয়াত উঠে। বাপরে বাপ, সিয়াত কারে কয়? ক্ষমতা পাইলে সবারই সিয়াত উঠে, শরীর গরম হয়ে যায়। কারেন্ট আছে শরীরে, কারেন্ট আসে কারেন্ট। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ ক্ষমতা বাদ দিয়া সেকেন্দারের রাজত্ব দিয়ে তুই রাজাগিরি কর, আর আমার 360 জন আমার সহযোগিতারা আছে সারা দুনিয়া পাঠাই দিয়া তোমরা কালেমার খেদমত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানে মসনদে চেয়ারে বসলে শরীরে কারেন্ট আসে, তখন আর মানুষে মানুষ মনে করে না, ওই মানুষকে গরিবে গরিব মনে করে না, তখন ওই বিরোধী দল নেতার মানুষ তো মনে করেই না, সে তো একবারে শেষ, ও তো আর মানুষের কাতারেই পড়ে না। কি কথা কর না কেন? ঠিক আছে না ভাই? ক্ষমতা আসলে সবার শরীরে কারেন্ট আসে, বিরাট কারেন্ট। কত পাওয়ার আমি জানি না, পাওয়ার কত তা কই থাকতাম না। সবারই কারেন্ট আসে, বুঝলাম না কিছু। তো খুব মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে উটের পিঠে চড়াই দিয়ে বলল, গোলাম তুমি শোনো, আমরা দুইজন, তুমি গোলাম আর আমি তোমার মালিক, তুমি ভৃত্য আর আমি মনিব। গোলাম রে, তুমি গোলাম হতে পারো, কিন্তু তুমি আল্লাহর বান্দা। আমি যত সময় উটের পিঠে চড়বো 1 মঞ্জিল, তুমি 1 মঞ্জিল উটের পিঠে চড়বা, তত সময় আমি রশি ধরে ধরে টানবো, তুমি উটের পিঠে আরাম করে আসবা। আর আমি ওমর যখন উটের পিঠে চড়বো তখন তুমি রশি টেনে টেনে নিবা। তুমি যত সময় উটের যত্ন নিবা তত
সময় আমি উটের যত্ন নিব। এইভাবে দুইজন ভাগাভাগি করতে করতে আমরা বাইতুল আকসায় যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আল্লাহর রাসূল জীবনে যাহা বলছে একটা শব্দ কখনো মিথ্যে হবে 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 হতে পারে কখনো? একিন রাখবেন, একিন একিন। নবীজি দুনিয়ার থেকে ইন্তেকালের আগে নবী বলে গেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার আবু বকর, আমার ওমর, নবী নাম বলে যান নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিন আল মাহদিন বলেছেন, হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ একামতে দ্বীনের পরিপূর্ণ আমি রাসূল আল্লাহর আদর্শের প্রতীক, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশিদকে তোমরা মেনে চলবে, তাদের আদর্শকে ফলো করবে। আবু বকর, ওমর, উসমান, আলী, একসাথে বললেন মারহাবা। সাথে হযরত ইমাম হাসান মাত্র 6 মাস ছিল। উলামায়ে কেরাম ইমাম হাসানকেও অ্যাডজাস্ট করে দিয়েছে, তিনি বেশি সময় পান নাই, 6 মাস টাইম পেয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল খেলাফাতুস সালাসুনা সানা, সহিহ বুখারীতে, আমার সত্যনিষ্ঠ খেলাফত 30 বছর চলবে, তারপরে আর খেলাফত থাকবে না। এরপরে যত খলিফা আসবে, খলিফা না, এটা রাজা। যদি আব্বাসীয় বলেন তো রাজতন্ত্র, যদি উমাইয়া বলেন তাও রাজতন্ত্র। রাজার ফোলা, 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 পোলা 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 পোলা, 14 গোষ্ঠী রাজা। আব্বাসীয় 14 গোষ্ঠী রাজা, উসমানীয় 14 গোষ্ঠী রাজা, ফাতেমীয় 14 গোষ্ঠী রাজা, সেলজুক 14 গোষ্ঠী রাজা, খাওয়ারিজ 14 গোষ্ঠী রাজা, মোগল 14 গোষ্ঠী রাজা, সালতানাত 14 গোষ্ঠী রাজা, ঘুর 14 গোষ্ঠী রাজা। পৃথিবীর যত সাম্রাজ্য মুসলিমদের ভিতরে আসছে সব 14 গোষ্ঠী রাজা। রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, খেলাফত নেই। মুসলমানরা পরামর্শ করে যাকে খলিফা বানাবে, এই সিস্টেমের কোনো খেলাফত আর নাই, শেষ। এখন সৌদি আরব রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, হেতার ফোলা রাজা, হের ফোলা রাজা। এই রাজা একটার পর একটা চলতেছে। 36টা বিয়ে করলেও রাজা, না করলেও রাজা। 42টা বিয়ে করলেও রাজা, নামাজ না পড়লেও রাজা। রাজা আল্লাহ রাসূল যা বলছেন তাই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। রাসূলের মতো আর খেলাফত পৃথিবীতে আর কখনো আসেনি। তবে ওমর ইবনে আব্দুল আজিজ, যদিও তিনি রাজা ছিলেন, তাকে মুসলমানদের আরেকজন খলিফা বলা হয়। যদিও তিনি ছিলেন, কিন্তু তিনি আল্লাহর আইনে হযরত ওমরের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। তিনি মুসলমানদের খলিফা ছিলেন, কিন্তু 1 শতক জমিও ওনার নামে ছিল না। ওনার ইন্তেকালের সময় একটা করেও পয়সা ওনার নামে ছিল না, ওনার কিছু ছিল না। কিন্তু মুসলমানদের আমির ছিলেন, খলিফা ছিলেন। এরকম খলিফা আর পৃথিবীতে পাওয়াটা মুশকিল। ইমাম মাহদির আগে খুঁজে পাবেন বলে আশা করা যায়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কিয়ামতের আলামতে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। কিছু আলামত আমাদের শোনার দরকার। তার মানে বোঝা গেল পৃথিবী আর বেশি দিন নাই। আমরা যে আউলিয়া কেরামকে মহাব্বত করি, এটাও আমাদের তকদির। তকদির কথা কন না কেন? এটা আমাদের কি তকদির, পরে আসতেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম
পিঠে চড়বা, আমি তোমাকে টেনে নিয়ে যাব, আমি চড়বো, তুমি টানবা, ভাগাভাগি করে দুইজন বাইতুল আকসায় যাব। মদিনার থেকে ভৃত্যকে নিয়ে একজন গোলাম নিয়ে হযরত ওমর রওনা করলেন। যেতে 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 1 মাস। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখনকার মতো বিমানে চললেই তো যেতে পারতেন না। আর সুলাইমান আলাইহিস সালামের মতো তখ্ত তো আল্লাহ ওমরকে দেয়নি যে বাতাসে কইছে লিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা থেকে রওনা দিতেন, তুরস্কে আসতেন, সকালবেলা রওনা দিতেন, কয়েক ঘন্টার মধ্যে তুরস্কে আসতেন। তুরস্কে সারাদিন বিশ্রাম করে সন্ধ্যার সময় রওনা দিতেন, মাগরিবের সূর্য ডোবার আগে আসরের রক্তে, মাগরিবের আগে যায় তিনি কাবুলে আফগানিস্তানে পৌঁছাইতেন। ওইখানে সারা রাত বিশ্রাম করে পরের দিন সকালে রওনা দিয়ে আবার বাইতুল আকসায় যাইতেন। বিরাট বড় তক্ত, এই তক্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া, ছাগল, বগল, অস্ত্র শস্ত্র যা যেখানে ছিল সব নিয়ে তিনি তক্তরের ভিতরে বসাই দিয়ে বলতেন, বাতাসে বলতেন এবার উড়াও, উঠাই নিয়ে চলো। কোন জায়গা? বলে তুরস্ক। তাহলে আপনি চিন্তা করেন 2 ঘন্টায় যদি ফিলিস্তিন থেকে তুরস্কে আসে তাহলে কত গতিতে এই তক্ত বাতাস তারে নিয়ে আসে। বর্তমান বিমান, রকেট উফেন। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। এটা মুজেজা। একসাথে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। কে সুবহানাল্লাহ আসতে কবেন না আপনারা? মানে আপনারা কি ডরাইতেছেন নাকি যে হাত পা কাঁপতেছে? ওইছে না কাজ, একটার জ্বালায় বাঁচি না, 1000। আমার একটা লড়াচড়া করতে তো জান শেষ, বয়স শেষ হয়ে গেল। বাপরে বাপ, একটার তুফানই তো বাঁচতেছে না। আমার এই বসুন্ধরাতে 1 লোক গলায় দড়ি দিয়ে মরে গেছে। বলে কারণ কি? বলে 2 বউ। 2 বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পারে কেন তোকে মাইনে লাভ নেই, আমি নিজেই মরে যাই। যা সে নিজে গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে চিন্তা করেন যে বাঙালি বেডি কি জ্বালার জ্বালা। এটা 100 হার্টমের তুফান। এই বেডির পাল্লায় যে পড়ছে তার জান শেষ। কি কথা কন না কেন? এই জন্য বিয়ে থা করলেন নেককার দেখে, ফরেজগার দেখে, ভদ্র দেখে, সুন্দর দেখে বিয়ে করবেন। সুন্দরী হোক বা না হোক সেটা ফাংশন না, কালা হোক আর ময়লা হোক, যাই হোক, আপনি মানুষের বাহ্যিক চামড়া দেখেন না, আপনি কলিজা দেখেন, কলিজা। বিয়ে করার আগে কাল দেখবেন, কাল যে এটা ঠিক আছে কিনা। খালি চামড়া দেখেন না, সুন্দর বন্দর সুন্দর যত দেখবেন বিরাট বড় ফেরা, যদি বালা না হয় তাহলে এই ফেরার কোনো শেষ নাই। 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। কথা কন না কেন? বেটা এমনি কিন্তু গলায় দড়ি দিছে না, বহুত কষ্টে গলায় দড়ি দিয়ে মরছে। 2 বেডি যে জ্বালান জ্বালাইছে। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে নবীজি বলছেন একসাথে তিনি একই রাতে 70 জন স্ত্রীর সাথে সময় দিতে পারতেন। যেমনি কইতেছেন মনে আমলেও পারেন। একসাথে বলেছেন আরো জোরে কর, জোরে জোরে। পৃথিবীতে এরকম পুরুষ নাই, এরকম পুরুষ পৃথিবীতে কখনোই না, অসম্ভব। রাত কয় ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টা রাত হলে 70 জন স্ত্রীর সাথে কিভাবে সময় দেয় আপনি বলেন তো? হিসাব কষেন, অঙ্ক কষেন। বিজ্ঞানের হিসাব অনুযায়ী হবে না, কিন্তু এটা নবীদের মুজেজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের কি? যারা বলেন নবীদের কি? মুজেজা। বিজ্ঞানের হিসাব করলে হবে না। আমি হুজুর গাউসে পাকের জীবনের এক কারামত, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর লেখা আর নুজহাতুল খাওয়াতির থেকে বলছিলাম যে ওনার এক মুরিদের এক রাত্রে 70 বার স্বপ্নদোষ হয়েছিল। এক হুজুরে তো আমার বিরোধিতা করে বলতেছে গাঁজা খেয়ে ওয়াজ করছে। মিয়া, আমি ফরিদ সাহেব গাঁজা খেয়ে ওয়াজ করি না, আমি পড়াশোনা করেই ওয়াজ করি, আমি বুঝেই ওয়াজ করি। এগুলি আল্লাহর ওলিদের কারামত। এগুলি কি? কারামত। কারামত আউলিয়া কিরামের কারামতের যেমন বিজ্ঞানের হিসাব আসে না, নবী আলাইহিস সালামের মুজিজার এরকম বিজ্ঞানের কোনো হিসাব আসবে না। রাসূল করিম 7ম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে তখনও ফিরে এসেছেন, নজর পানি তখনও গড়া, বিছানা তখনও গরম। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, যান। কি কথা কন না কেন? বদরে যাওয়ার সময় আল্লাহর নবী কুয়ার মধ্যে পানি নাই, 70 জন নবী পানিতে মান করছে, ওই কুয়ার পানি বীর শেফা। পানি নাই, আল্লাহর নবী কুয়ার পাশে যে থুতু ফেললেন, পানি 1450 বছর ধরে এখন আর যায় না। কোটি কোটি হাজি পানি পান করলো, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন।
জমজমের পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের গুতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পা দিয়ে থাপড় মারলেন, পানি বের হয়ে আসলো। কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন মন পানি, কোটি কোটি মানুষ এই হাজার হাজার বছরে খাচ্ছে, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। বুঝাইতে চান গাঁজা খেয়ে ওয়াজ করছি না? আমি বিশ্ববিখ্যাত ইমামের হাওয়ালার কিতাব থেকে আলোচনা করেছি, ভোগীযোগী ওয়াজ আমি করি না। ওনারা বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় গাঁজা খেয়ে ওয়াজ করছে। আমি যদি গাঁজা খেয়ে ওয়াজ করি বেটা, প্রত্যেকদিন 4টে মাহফিল করি, এবছর 5টা মাহফিল আছে। কি আল্লাহ আকবার বলবেন না? প্রত্যেকদিন 4টে মাহফিল, 5টা মাহফিল, 3টে মাহফিল, মিনিমাম 2টা তো চলেই, 2টার নিচে কোনো প্রোগ্রামই নেই। তাহলে আমার এই 3 মাস 4 মাস প্রত্যেকদিন 2টে করে মাহফিল হলে কতগুলি মাহফিল আমি করি, আর কত ঘন্টা আমি চিনলে? তো আমার মাথা যদি ঠিক না থাকে তো এত চিনলেনই কিভাবে আসে? কি কথা কন না কেন? গাঁজা আমি খাই না, যে বেটা আমার গাঁজা খাইতে বলতেছে ওনারে আল্লাহ হেদায়েত করুক, আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক বলে না। আমি সমালোচনা করার অধিকার আছে, করতে পারে, কিন্তু বুঝে সুঝে করা উচিত, বুঝে সুঝে করা উচিত। ঠিক আছে না ভাই? এটা আউলিয়া কেরামগণের কারামত। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন তো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। কি কথা কর না কেন? কোন বিজ্ঞানের ব্যাখ্যা আছে? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? তখন আমি যদি কেউ যদি আমারে কয় যে ফরিদি হুজুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাই নামাজ দিয়ে নদী পার হয়েছে, এটা গাঁজা খাওয়া বক্তব্য, ফরিদি সাহেব গাঁজা খেয়ে বক্তব্য দিছে, তাহলে আপনারা কি ভাববেন যে আমি গাঁজা খাইছি না যে বেটা এই আমারে গাঁজা খোর বলতেছে এই বেটা গাঁজা খাইছে? হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। আরে সেই দিন শাহজালাল ইয়ামানি যদি তিনি যাই নামাজ দিয়ে নদী পার না হতে পারতেন, তাহলে আজকের এই মাহফিলের স্বাদ পেতেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। ফরিদি সাহেব প্রত্যেকদিন 4 ঘন্টা কথা বলে, 4 ঘন্টা একবারে মিনিমাম। মাথা ঠান্ডা রেখে তারপর কথা বলি। আল্লাহ আমার ব্রেন একটা দিয়ে দিছে, 4 ঘন্টা আল্লাহ আমাকে দিয়ে কথা বলে, আমাকে একটা ব্রেন আল্লাহ দিয়ে দিছে। 4 ঘন্টা না, 5টা মাহফিলে 23 তারিখে 5টা মাহফিল করবে। 23 তারিখে জোহর থেকে শুরু হবে, একবারে ফজর আগ পর্যন্ত 5টা প্রোগ্রাম। তারপরের দিন আবার জুমা, এবার বুঝেন আপনি, তারপরের দিন 3টে মাহফিল। আল্লাহ মাথা ঠিক না রাখলে কি আমাকে দিয়ে কথা বলাইতে পারে? আল্লাহ দয়া করে। কথা ঠিক আছে না ভাই? আলেমদের ভাষা যদি অসুন্দর হয় তো এটি দুঃখজনক। আলেমদের ভাষা হবে সৌন্দর্য ভাষা। ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো কত সুন্দর সুন্দর ভাষা আছে ভাই। কথা ঠিক আছে না ভাই? ভুল ধরিয়ে দেওয়ার জন্য কি সুন্দর ভাষা আছে না? সেই ভাষা তো ব্যবহার করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝ দিক, সকলে বলেন আমিন। তাহলে নবী আলাইহিস সালাম আউলিয়া কেরামের কারামত এবং মুজিজা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। এটা বিজ্ঞানের ভিতরে না, এটা আধ্যাত্মিকতার ভিতরে। আশ্চর্য ঘটনা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে চড়ে যেতে যেতে ভাগাভাগি করে আমির আর ভৃত্য 2 জনে ভাগাভাগি করে যাচ্ছে। 1 মাস পথ অতিক্রম করার পরে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় ঢুকবে হাজার 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 খ্রিস্টান মুসলমান সবাই মিলে খলিফাকে হালান সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। খ্রিস্টানরা মনে করছে খলিফা বুঝি বিরাট আলিশান শান শৌকত নিয়ে আসবে। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, তার শান শৌকত মনে হয় বিরাট আয়োজন হবে, তার মনে হয় বিরাট বড় আয়োজন। এত বড় শান শৌকত আলা খলিফা, তার মানে বিরাট বড় আয়োজন। কিন্তু মুসলমানরা দাঁড়ানো, মুসলিমদের সেনা লিডার তিনি বলেন ওই যে আমাদের আমিরুল মুমিনিন খলিফা ওমর আসতেছে একটা উটের পিঠে আর একজন গোলাম নিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা আশ্চর্য, কয় কি বলে কি
এত বড় সাম্রাজ্যের অধিপতি, সে একটা গোলাম আমার একটা উটের ভিটে চলে আসতেছে, এটা কি করে সম্ভব? একসাথে বলবেন আল্লাহু আকবার। ইনি তো সেই আমার, শোনেন, ইনি তো সেই আমার। নীল নদের জোয়ার বন্ধ হয়ে গেল। তার কারামত একটা শোনাই দিয়েছে। আমির কি আমির কেমন হইতে হবে বুঝে যান। আমরা কেন শাহজালালকে আমির মনে করি? আমরা কেন সাহেব কেবলা ফুলতুলিকে আমির মনে করি? আমরা কেন কুতুবউদ্দিন কাকিকে আমির মনে করি? আমরা কেন আউলিয়া ইকরামকে আমির মনে করি? তাদের ভিতরে শরীয়ত ছিল, হাকিকত ছিল। কথা বলুন না কেন? ঠিক দুইটাই ছিল। এই জন্য আমরা তাদেরকে আমাদের জীবনের আমির মনে করি। কথা বলুন না কেন? আমির মনে করি। তাদের ভিতরে দুইটাই ছিল, শরীয়ত ছিল, আধ্যাত্মিকতাও ছিল, ইলমুল লিসানও ছিল, ইলমুল কালবও ছিল। তো হাজিরিন, নীল নদের জোয়ার বলে। তো মিশরীদের প্রাচীন একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা একটা কুমারী নারীকে ধরে নিয়ে জোয়ার আনার জন্য নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই করত। আপনি একটু কল্পনা করেন তো, আপনার মেয়েটাকে কেউ যদি ধরে নিয়ে সুরমা নদীর পাড়ে নিয়ে জবাই দিতে চায়, কোনো বাবা জীবন থাকতে মানবে? হ্যাঁ, একসাথে বলেন মানবে? আর আপনারা হতে দেবেন? আপনারা বেঁচে থাকতেও হতে দেওয়া যাবে অসম্ভব। মিশরের প্রাচীন বিশ্বাস, মিশরীয় আমল তো কুমারী নারীকে জবাই দিলে পানি গড়িয়ে গড়িয়ে যে সুরমা নদীতে আসলে, এই সুরমা নদীর পানি দুঃখিত ওই নীল নদের পানিতে গড়িয়ে পড়লে নীল নদে জোয়ার এসে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা প্রাচীন ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘনঘটা করে আয়োজন করে মেলার মতো আনন্দ উল্লাস করে তারা নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দিবে। আজকে নীল নদে জবাই দেওয়া হবে, নীল নদের জোয়ার আসবে। সেনাপতি আমর ইবনুল আস ওই নীল নদের পারে নিয়ে তলোয়ার হাতে নিয়ে বলেন, মিশরবাসী, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, এই কুমারী মেয়েটাকে জবাই দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, তোমরা মিশরবাসীর প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তোমাদেরকে আমি জবাই দেব। কারণ এটা মুসলমানদের দেশ, এখানে কোনো কুসংস্কার চলবে না, কোনো নারীর জীবন আমি নিতে দিব না, কোনো নিরাপরাধ মানুষের জীবন এই মিশরে হত্যা হতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন তো। এরকম প্রশাসক যদি আমাদের দেশে থাকতো, তাহলে আজকে দেশে অপহরণ হয় না, খুন হয় না, ডাকাতি হয় না, রাহাজানি হয় না, আমাদের দেশের কোনো নারী ধর্ষিতা হয় না। কথা বল না কেন? ঠিক কেন? কাসাস বিল কাসাস, হত্যার বদলে হত্যা করবে। কি কথা খারাপ বলছি? ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকলে সমাজ সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলার পরে মিশরবাসী বলল, হে সেনাপতি, বুঝতে পেরেছি তোমাদের মুসলিমদের আইন দেশে চলবে, তাহলে বলো, আমরা তো নীল নদের জোয়ার, এই নারীকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আনি, তাহলে তোমরা জোয়ার এনে দাও, আমরা জীবনেও কোনোদিন আমরা আর কোনো কুমারী নারী হত্যা করব না, এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসব যদি তোমরা এই নীল নদের জোয়ার এনে দিতে পারো। সেনাপতি আমরের চিন্তা হলো, এই কঠিন চ্যালেঞ্জ তো আমি পারবো না। উনি চিঠি লিখলেন সেনাপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে, আমির আল মুমিনিন, মিশরের ধর্মীয় বিশ্বাস মোতাবেক
তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে নীল নদের পাড়ে জবাই করে। এই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে মিশে নীল নদের জোয়ার আসে। খলিফা, আমি তাদেরকে বাধা প্রয়োগ করেছি এবং ভয়ভীতি দেখিয়েছি, নিষিদ্ধ করেছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদের জোয়ার এনে দিতে হবে। আমরা যদি জোয়ার এনে দিতে পারি তাহলে তারা এই কুমারী হত্যাকে বন্ধ করে দিবে। এখন খলিফার সদিচ্ছা, চিঠির অপেক্ষায় সেনাপতি আমর ইবনুল আস। খলিফা হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে। আর তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। জোরে 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 হয় না, এটা মুসলমানের পাওয়ার। জোরে বলেন। আমি লিখি রে, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন, একসাথে বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানের পাওয়ার। কাদের পাওয়ার? মুসলিম খলিফা হযরত ওমরের কারামাত। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। বলেন, আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। আমি গাঁজাখড়ি গল্প করছি, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। আলেমদের মাথায় যখন ভূত ঢুকে তখন সে যে কি বলে নিজেও কইতে পারে না। বুঝতে পারছেন? এটা অসুস্থতা, এক ধরনের বেমারি। আপনাদের সিলেটের ভাষায় কয় বেমারি। এটা কি কয়? বেমারি, অসুস্থতা। হযরত ওমর চিঠিখানা তিনি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে বার্তাবাহককে বলেন, বার্তাবাহক তুমি চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবে চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। বার্তাবাহক চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের কাছে গেলেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা হাতে নিয়ে তিনি নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন। আর 1400 বছর পার হয়ে গেল। নীল নদে জোয়ার আনার জন্য নতুন করে কোনো চিঠিও দেওয়া লাগে নাই, নতুন করে কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই। একবার আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মসজিদে জুতা চুরি করি। তোরা হাসিস না। আমি জীবনে এই তখন ওয়াজ করতাম, তখন বয়স কত জানেন? আমি বলছি আমার বয়স কিন্তু একবার কম ধরেন না। এই হেজাক লাইট ছিল না, ফার্ম মাইরে মেরে লাইট জ্বালার লাগতো। এটা আপনাদের সিলেটে কি কয়? ফার্ম লাইট, ফার্ম লাইট। আমাদের ফরিদপুরে বলতে হেজাক লাইট। যত ফার্ম মারতো তত লাইটের আলো জ্বলত। এই ফার্ম লাইট জ্বালায় যখন মাহফিল হতো তখন থেকে ওয়াজ করি। এবার বুঝেন ওয়াজের বয়স কত, হিসাব কিতাব করিয়া বুঝছেন। যখন ফার্ম লাইট জ্বলে এই টেবিলের এক কোনায় দিয়ে এমনি ফার্ম মেরে মেরে ওয়াজ হইত। 2-3টে মাইক লাগাই দিয়ে ধুমসে ওয়াজ চলত। ওয়াজ কারেক্ট। আমি সেই কাল থেকে ওয়াজ করি, আজকের কথা না। তো মনোযোগ দেন। তো সেই কাল থেকে আমার ওয়াজ। তো ওই সময় ওয়াজ করলে 20 টাকা দিত, 30 টাকা দিত, 50 টাকাও পাইছি। আবার অনেকে কইতো যে এই জানকে পরে দেখা করবে না, আর জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে না। সেই দিনও গেছে। এই সময় ওয়াজ করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, 20 টাকা, 30 টাকা, 30 টাকাও দিছে, 20 টাকাও দিছে, আবার 10 টাকা দিয়ে বলতে জানবে। তো এই
অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছি বাটার দোকান থেকে। তখন ইয়াং এই পোশাক আশাক ভালো হইলে শরীরে তখন শরীরে কারেন্ট আসে, বুঝছেন না? পোশাক আশাক ভালো হইলে ইয়াং বয়সে শরীরে কারেন্ট আসে, আর পকেটে যদি কিছু পয়সা করি থাকে তাহলে শরীরে কারেন্ট আসে। আর এখনকার পোলাপানের পিছনের নিচে মোটরসাইকেল হলে শরীরে কারেন্ট আসে, বিরাট কারেন্ট আসে। এই কারেন্টের শেষ পর্যন্ত পঙ্গু হসপিটালে যাওয়া লাগে। কি কথা ঠিক আছে না ভাই? মোটরসাইকেলে পিছন নিচে আসলে শরীরে কি আসে? কারেন্ট আসে, কারেন্ট। এই কারেন্টে পরে শেষে পঙ্গু হসপিটাল পর্যন্ত নিয়ে চলে যায়। আহা, কত ভাইয়ের যে পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, আল্লাহ মাফ করুন। কালকে আমাদের এক ভাই অ্যাক্সিডেন্ট করছে, জোরে চালাইতে যাইয়া তাড়াহুড়া করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। এই জন্য মোটরসাইকেল যদি থাকে তাড়াহুড়া করবেন না, রিল্যাক্স করবেন। আমার এই 14 বছরের 15-16 বছরের ওয়াজের বয়স, আমার এই ওয়াজের বয়সে আল্লাহ রহমতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আল্লাহর মেহেরবানি। শুধু এই যে হাতের এখানে কাটা ছিল। একবার এই অটোর পাশে বসছিলাম, আর এক অটোতে ঘষা দিয়ে এনতে আমরা উঠে নিয়ে চলে গেছিলাম। এই এত দূর পর্যন্ত আমার জীবনে আর কখনো মনে পড়ে না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। রিল্যাক্স, আল্লাহর দয়া, দয়া কার? আল্লাহ। তারপরে আপনাকে হিসাব করে পথ চলতে হবে, তাড়াহুড়া করা যাবে, রিল্যাক্স, বুঝে সুঝে রাস্তা চলতে হবে। তো প্রিয় উপস্থিতি, ওই সময় 1600 টাকা দিয়ে জুতা জোড়া কিনে মাহফিল টাফিল করে নিচে নামে দিয়ে আমার জুতাই নাই। পরে এই যে বাইক ধরে গেলাম, তোমার আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা ভাই, আর জীবনে দিছি না। আমরাই তো মুসলমান। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, উনি আমাদের খলিফা হযরত ওমর। খ্রিস্টানরা দৌড়াই গেছে খলিফাকে ধরে নামানোর জন্য। কেউ তো আর খলিফারে চিনে না, খ্রিস্টানেরা সবাই দৌড়াই গেছে খলিফাকে আজকে নামাবে উট থেকে। কিন্তু উটের পিঠে চড়া যিনি, তিনি হলো গোলাম, আর রশি ধরে আছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। গোলাম আসার আগে বলতেছিল, হুজুর আপনি উটের পিঠে চড়েন, সামনে বাইতুল আকসা দেখা যায়, আপনি উটের পিঠে চড়েন, আমি রশি ধরে টানি, মানুষ কি বলবে? না। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার ভাগে এতটুকু রাস্তা পড়ছে, বেটারে তুই যদি উটের পিঠে না চড়িস তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাঠগড়ার আসামিতে দাঁড়াইতে হবে। না না, জোরে বলেন। এটার নাম আমানত, ওয়াদাউল আমানা। আজকে আমানত শেষ হয়ে গেছে, কথা কন না কেন? ঠিক কিনা? আমানত শেষ, আমানত শেষ। খালি চুরি করার দান্দা, খালি মেরে খাওয়ার দান্দা, আমানত শেষ। কষ্ট হইতেছে আপনাদের? হযরত ওমর গোলাম উটের পিঠে, হযরত ওমর উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা। খ্রিস্টানরা কয়, বলো কি, খলিফা উটের রশি ধরে টেনে আনছে আর গোলাম উটের পিঠে। আমাদের আর বুঝার বাকি নাই, এরা সারা পৃথিবী জয় করবে, সারা পৃথিবী এরা জয় করবে একদিন। আমাদের আর বোঝার বাকি নাই, মুসলমান ইসলাম সত্য আর বোঝার বাকি নাই। খলিফাতুল মুসলিমিন আপনার জবানে আমাদের জবানে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাদিও মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধু, 3 নাম্বার আমানত ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার কিয়ামতের আলামত হলো, প্রিয় নবীজি বললেন, সন্তান বাবা মার অবাধ্য হবে, এমনকি বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে, বাবাকে নিজের কাছ থেকে দূরে সরাই দিবে। আর পুরুষ জাতি স্ত্রীর আনুগত্য করতে যাইয়া তারা মায়ের অবাধ্য হবে।
বুঝে তারপরে বাড়ি যায়। ঠান্ডা হয়ে গেলেন, কারণটা কি? মতলব বালা না, ধরা পড়ে গেছে। কথা সত্য, আল্লাহর কসম করে বলি, আমার হাতে চা, এটা যেমন গরম, গরমটা যেমন সত্য, আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা ওইরকম সত্য। এই কথা বলেন না কেন? জোরে বলেন। প্রত্যেকটা কথা ওইরকম সত্য। মানুষ মৃত্যুবরণ করবে যেমন সত্য, আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা ওইরকম সত্য। আল্লাহ নবী বলেছেন, উম্মত নিজের বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়ে বাবা থেকে বিচ্যুত হবে, বাবাকে দূরে সরিয়ে দেবে, পর পর মনে করবে। আর নিজের স্ত্রীর আনুগত্য করতে গিয়ে নিজের মাকে কষ্ট দেবে। চির সত্য। কি কথা কর না কেন? এই গুণে ধরা সমাজে তাই চলতেছে। আল্লাহ নবী যা বললেন তাহা ঠিক। প্রিয় নবীজি আরো বললেন, আমার উম্মত তোমরা শুনে নাও, বেহাপনা এত পরিমাণে সয়লাভ হয়ে যাবে, বেহাপনা এত পরিমাণে হবে, এত পরিমাণে হবে বেহাপনা। প্রকাশ্যে পুরুষ নারী জেনা করবে, প্রকাশ্যে জেনা করবে। আপনি যদি যান, যারা ইউরোপে থাকেন তারা জানেন, যারা আমেরিকা মহাদেশে থাকেন তারা জানেন, যারা অস্ট্রেলিয়া মহাদেশে থাকেন তারা জানেন, যারা উন্নত বিশ্বগুলি থাকেন তারা জানেন যে বেহাপনা কি পরিমাণে তামাম পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই বেহাপনার সয়লাভের ধাক্কা বাংলাদেশেও কম লাগে নাই। যদি বিশ্বাস না করেন, আপনি প্রত্যেকটা রিসোর্টে খুঁজে দেখবেন। আপনি যদি বিশ্বাস না করেন, সমুদ্র বিচগুলিতে যাবেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন সহ বাংলাদেশের বড় বড় বিনোদন কেন্দ্র গানগুলিতে যায় দেখবেন বেহাপনার সয়লাভ হয়ে গেছে। যদি আপনি তাহা বিশ্বাস না করেন, তাহলে সিলেটে একটা কনসার্ট দিয়ে দেখবেন। সিলেটের হাজার হাজার ঘর থেকে হাজার হাজার নারী বের হইয়া কনসার্ট দেখার জন্য তারা চলে যাবে। কথা কর না কেন? সুনামগঞ্জ দিয়ে দেখেন একটা, প্রত্যেক জেলায় জেলায় একটা করে কনসার্ট দিয়ে দেখবেন যে কি পরিমাণে নারী ঘর থেকে বের হয়। প্রকাশ্য জেলা, প্রকাশ্য বেহায়াপনা চলবে। আল্লাহ রসুল বললেন, উম্মত তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, বুঝবা পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। আল্লাহ নবী আরো বললেন, হে আমার উম্মত, প্রকাশ্যভাবে গান বাদ্য চলতে থাকবে, প্রকাশ্যে প্রকাশ্যে নারীরা নাচানাচি করবে, প্রকাশ্যে গান বাজনা হবে, প্রকাশ্যে নাচানাচি করবে। আপনি যদি দেখেন বর্তমান আধুনিকতার ছোঁয়া ব্যাখ্যা করে যদি দেখেন, তাহলে পাবেন প্রত্যেকটা মোবাইলে 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 এত পরিমাণে বেহাপনা ছড়িয়ে গেছে। আপনি মোবাইল খুললেই অর্ধ উলঙ্গ নারী আপনার চোখের সামনে এসে পড়ে। মোবাইল খুললে অর্ধ উলঙ্গ নারী আপনার চোখের সামনে, আপনি দেখতে না চাইলেও আসবে, আপনি যদি দেখতে না চান তাও আসবে। এটি হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, পৃথিবীর শেষ সময় আসবে। প্রিয় নবীজি বললেন, হ্যাঁ আমার উম্মত, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, যখন নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে, প্রকাশ্যে গান বাজনা হবে। হযরত ওমর একদিন বাঁশির করুণ সুর এসে হযরত ওমরের কানে লেগে গেল। হযরত ওমর কানের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। যারা আমাদের দেশে গান বাজনা হালাল কর, তারা মনে জীবনে হাদিস পড়ে নেই, আর পড়লেও শয়তানি। কি কথা কর না কেন? একদল আছে গান বাজনা হালাল বানাই করেছে, এটা হালাল। শতান কোথাকার! পায়খানার কোনোদিন হালাল বলা যা, সুদেরই কোনোদিন হালাল বলা যা, ঘুষেরই কোনোদিন হালাল বলা যা, শুয়োরের গোশত কোনোদিন হালাল বলা যা। শুয়োরের গোশত যদি হালাল না হয়, অন্যের স্ত্রীর সাথে যদি মিলন, যদি সেটা জেনা না হয়ে যদি বলে হালাল হয়,
এটা যেরকম হালাল বলা হয়, শুধু শুয়োরের গোশত আর কুত্তার গোশতের যদি কেউ হালাল বলে সেটা যেমন, ওই গান বাজনাটা হালাল বললে সেরকম হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো তফাৎ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে বাঁশির আওয়াজ এসে গেল। হযরত ওমর তাড়াতাড়ি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, এত ভিতরে দিলেন যে বাহিরের কোনো আওয়াজ আর যাচ্ছে না। আপনি কানের ভিতরে আঙ্গুল ঢুকে দেখেন যে বাহিরের কোনো আওয়াজ আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কানের ভিতরে আঙ্গুল এইভাবে ঢুকাইলেন কেন? বলে, শোনো নাই বাঁশির একটা আওয়াজ আসতেছে করুণ সুরে? বলে, বাঁশির আওয়াজ আসছে তাতে অসুবিধা কি? হযরত ওমর বললেন, সাহাবীরা, আমি রাসূলের কারীমের পবিত্র জবান থেকে শুনছি, বাঁশি যখন কানের ভিতরে বাজে তখন এই বাঁশির সুর কানে লাগে না, এটা কাল পর্যন্ত চলে আসে। তখন এই কাল ময়লা যুক্ত হয়ে যায়, কাল মরে যায়, কাল মরে যায়, মরে যায়। গান বাজনা হালাল বানানোর জন্য শয়তান কোথাকার। এমনি দেশে মুসলমান বাঁচে না, ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার মুসলমান প্রকাশ্য গুনাহ করতেছে। এমনি মুসলমানদেরকে আমরা আল্লাহর দিকে টানতে পারতেছি না, আবার গান বাজনা হালাল করে দিচ্ছে, আবার বহস করবাছে, আবার জোরে জোরে ফতোয়া দেখে এটা হালাল। হযরত ওমর বললেন, সাহাবীরা, গানের অপকারিতা, বাঁশির অপকারিতা এতই মারাত্মক, এই বাঁশি যখন তোমার কানের মধ্যে লাগবে তখন তোমার কাল মারা যাবে, কাল মারা যাবে, কাল মরে যাবে। আল্লাহ রসুল বললেন, তোমার কাল মারা যাবে, সেই জন্য আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া বাঁশির সুর ফেরত দিয়েছি যেন আমার কাল পর্যন্ত পৌঁছায় না যায়। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। আজকে ওমর যদি দুনিয়াতে জিন্দা থাকতেন তাহলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চলতো, নবীর দুরুদের আওয়াজ চলতো, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে সিন্নি আছে? আচ্ছা, থাকলে ভালো। সিন্নি না হলে শরীরে কারেন্ট আসে না, এটা আইলে শরীরে কারেন্ট আসে। তাবারক খাবেন, এটা ভালো জিনিস। মাহফিলের জন্য যেটা রান্না করা হয় সেটা আল্লাহর জন্য হয়। কথা ঠিক আছে না ভাই? অতএব এই খাবারটাকে নর্মাল করে দেখার কোনো সুযোগ নাই। যদিও আমরা আপনাদেরকে নিয়ে মাঝে মধ্যে মহাব্বতের ছলে কথাগুলি বলি, এটা এক ধরনের মহাব্বত, যাতে আপনাদের সাথে এই মহাব্বতের সম্পর্ক বাড়ে। আল্লাহ রসুল এরকম সাহাবায়ে কেরামের সাথে মহাব্বত করতেন, কথা দিয়ে মহাব্বত করতেন। কিছু রসুল করিম এরকম এই আনন্দ বিনোদন আল্লাহ নবী মহাব্বতের সাথে শরীয়তের সীমার ভিতরে রেখে করতেন। না করলে তো একবারে মুর্দা হয়ে যাবে, বেঁচে থাকবে না। ইমাম হুসেইন এসে রসুল করিমের ঘাড়ের উপরে শুইবে, চুল দাড়ির উপর সারা দিয়ে দৌড়ে এমনি বসে থাকত। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে পড়ে রয়েছে, আর উঠতে দেন। নবীজি রাগ করতেন, লম্বা সেজদায় পড়ে থাকতেন, তারা সরে যাওয়ার পরে সেজদা থেকে উঠতেন। সাহাবীরা বলতো, হুজুর আপনি কি মনে করছিলাম আপনি দুনিয়াত নাই? আবার কেউ বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি ওহী নাযিল হইতেছে। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা আমার হুসেইন এসে আমার কাঁধের উপরে এসে বসে রয়েছে, আমার হাসান এসে আমার ঘাড়ের উপরে চাপ দিয়ে বসে রয়েছে, আমি যদি উঠি তারা পড়ে যাবে, ব্যথা পাবে, আমি চাই না তারা কষ্ট পায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমাদের বাচ্চা যদি মসজিদে নিয়ে যান তো বিশ্বযুদ্ধ লেগে যায়। কি কথা ঠিক আছে না? আর একটু যদি হইচই করে তাহলে পরে একবার আরো বিশ্বযুদ্ধ। বাপ রে বাপ, মুরব্বি ধমক দেখায়, তোর বাপে নামাজে আসে না, তুই এই সত্য। হেতে এক দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়েছে, গোড়া না মারা পর্যন্ত মসজিদে আইতাম। ধমক দেওয়া যাবে। বাচ্চারা গেলে ওদেরকে আদর করে মহব্বত করে বসে, একটারে ওই কোনা দিবেন, আর একটারে ওই কোনা দিবেন, আর একটা ভারতে দিবেন, আর একটা পাকিস্তানের ওই কোনায় দিবেন। পাশাপাশি দিলে যুদ্ধ করবে। আমরা যে একবারে ছোটকালে বেশি ভালো ছিলাম তা কিন্তু না। ছোটকালের সিস্টেমে হলো দুষ্টুমি করা, ফাড়াফাড়ি, লাফালাফি, গোতাগুতি, দৌড়দৌড়ি, ফাঁসটাফাঁসি। এই ছোটকালের সব বাচ্চারাই করবে। দেখবেন গরুর বাচ্চা যত ছোট তত লাফালাফি করে, বিড়ালের বাচ্চা যত ছোট দেখবেন পুরা ঘর লাফালাফি করে, মানুষের
সন্তানাদি যত ছোট দেখবেন পুরো ঘর লাফালাফি করে, তার কাজই হলো লাফালাফি। তো আপনি যতই ওই সময় ধর্মের বাণী শোনান, ও এটা বুঝে শোনা। কি কথা কর না কেন? এটা বুঝে? ও কিচ্ছু বুঝে না। আমরা ওই সময় ধর্মের কোনো কিছু বুঝি নেই। আমরা বুঝছি কোন জায়গায় খেলাধুলা আছে, কোন জায়গায় বিনোদন আছে, কোন জায়গায় কেমনে দৌড়ানো যায়, বাস এমনি দৌড়েছি। দুই একটা মাহফিলে বসছি, এটা হলো আমার কথা। তো বাচ্চারা মাহফিলে আসা, মসজিদে যায়, এটা ভাগ্য। ওদেরকে আদর করে বসাবেন, এক জায়গায় দুইজন সরাই দেবে, না হলে বিপদ আছে। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের আলামত, সারা পৃথিবীতে বেহায়াপনা সয়লাব হয়ে যাবে, প্রকাশ্য জানা চলবে। ঠিক তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বর্তমান সিচুয়েশন পৃথিবীতে যদি দেখেন, তো কিয়ামতের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনারা আরেকটু বুঝাই, এখন এই ওয়াজটা সবার জন্য লেগে যাবে না, তারপরে বলতেছি। নবীজি বললেন, উম্মত রে, সুদ সারা পৃথিবীতে এভাবে ছড়িয়ে যাবে, আমার উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না। বলে কেমন হয়? কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনাদেনা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব করবে, আর নয় সুদওয়ালার সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য করবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর নয় সুদওয়ালার সাথে আপনার এই একসাথে উঠা বসা খাওয়া দাওয়া করবে। বর্তমান পৃথিবীতে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা অনুযায়ী আমরা কেউ সুদ থেকে মুক্ত না। আমাদের দেশ বিশ্ব ব্যাংকের কাছে ঋণী, আমরা সবাই সুদের কাছে ঋণী। এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমি আগে বলছি এই কথাটা আমাদের সবার উপরে আসবে, কিন্তু কিছু করার নেই। কিন্তু কিছু আমরা সবাই নিরুপায়। নবীজি যা বলছে তাই হবে। কি কথা বলেন? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বললেন, উম্মত তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আরেকটা আলামত করে বলছেন আল্লাহর নবী, আমার উম্মত, আরবে যারা ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চড়াইতো, তারা এই আরবে অনেক বড় বড় প্রাসাদ, অট্টালিকা তৈরিতে তারা প্রতিযোগিতা করবে। যারা আরবে থাকেন, আরবে থেকেছেন, আরবে থাকবেন, তারা ভালো করে শুনবেন। যারা ছাগল চড়াইতো, তারা এখন হাজার 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 কোটি কোটি টাকার মালিক। আল্লাহর নবী বলেন, উম্মত সারা আরবে উট, দুম্বা, ছাগল, ভেড়াগুলি যারা চড়াইতো, তারা বড় বড় অট্টালিকা বানানোর জন্য ব্যস্ত হবে, তারা কোটি কোটি টাকার মালিক হবে, তারা প্রাসাদ নির্মাণ প্রতিযোগিতা করবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ও আমার উম্মত, আমার আরব সবুজে পরিণত হয়ে যাবে। সারা আরবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সবুজ ধারণ করবে, প্রচুর পরিমাণে গাছ, তরুলতা পাতা আরবে জন্ম নেবে। এটা এখনো শুরু হয় নাই, তবে কিছুদিনের ভিতরে মনে হয় শুরু হবে। আবহাওয়ার পরিবর্তন আসবে, আবহাওয়ার পরিবর্তন আসবে। আজকে আপনারা দেখেছেন আমেরিকাতে শুধু আগুন লাগে নাই, তাদের জন্য আরো ভয়াবহ অশনি সংকেত হলো এই আগুনের সাথে ধূলিকণা, বালু, ছাই যেটা বাতাসের সাথে মিশে গেল, এটা সারা আমেরিকায় ছড়িয়ে যাবে। তাদের যক্ষ্মা হবে, তাদের বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধবে, নানান রোগে তারা আক্রান্ত হয়ে দুঃখে 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 মারা যাবে। এটা আমার আল্লাহর গজব। কথা কন না কেন? কেবল শুরু। জোরে বলেন কেবল, জোরে বলেন কেবল। বিজ্ঞান বলতেছে আগুনের কারণে ভূমিধস হবে, প্রচুর বৃষ্টিপাতে ভূমিধস আসবে। বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। আর এই বায়ুমণ্ডলের সাথে যে ধুলাবালিগুলি মিশে গেল, এই ধুলাবালির কারণে সারা আমেরিকাতে প্রচুর মানুষের রোগ হবে, রোগে আক্রান্ত হবে। কারণ এই ধুলাবালির সাথে এই ময়লা আবর্জনাগুলি মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসে বডির মধ্যে যাবে। নানান ধরনের জটিল জটিল রোগে মানুষ আক্রান্ত হবে, ফুসফুসে মানুষ আক্রান্ত বেশি হবে। বন্ধু মনোযোগ দেবেন, ক্ষুধা গজব দেয় না, দেয় না, দেয় না, একবার দিলে আবার ছাড়ে না। পৃথিবীর কোন জালিমকে আল্লাহ রক্ষা করে নাই, সব জালিম আল্লাহ ধ্বংস করেছে। কথা কন না কেন? ঠিক কিনা? সব জালিম আল্লাহ কি করছে?
ধ্বংস করে দিয়েছে। কোনো জালিমের রক্ষা নেই। আল্লাহ অবশ্যই জালিমকে শাস্তি দেয়, সব জালিমকে আল্লাহ শাস্তি দেয়, কোন জালিমকে আল্লাহ রক্ষা করে। অতিরিক্ত বাড়াবাড়ি করলেই সর্বনাশ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো বলেন, হে আমার উম্মত, কিয়ামতের আলামত কোন কোন হাদিসে ৭৫টা আসছে, কোন কোন হাদিসে আসছে ৮৫টা আলামত। আরব সবুজে পরিণত হয়ে যাবে। এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। নবীজি বললেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, প্রলয়ঙ্করী যুদ্ধ। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, রাখাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সারা এই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে। যুদ্ধটা এতটা ভয়াবহ হবে, এমন কোনো এলাকা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই যে গ্রাম ওয়ার্ডে যুদ্ধ ছড়িয়ে না যাবে। প্রথমার্ধে মুসলমান শহীদ হতে হতে 1/3 মুসলমান শহীদ হয়ে যাবে। তাদের রক্তে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তারপরে হলো একদল মুসলমান পালিয়ে চলে যাবে বাঁচার জন্য। তারা মুনাফিক হয়ে মারা যাবে, তারা মুনাফিক হয়ে তারা মারা যাবে। আর একদল মুসলমান টিকে থাকবে, তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে। আল্লাহ তাদেরকে বিজয় দান করবে এবং এই হিন্দুস্তানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার নবী যা বলছে সত্য না মিথ্যা? হবে কি হবে না? হবে 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 হবে। যারা মসজিদ ভাঙ্গিয়া ওইখানে মন্দির বানাইতেছ, তোমরা শুনে রাখো, বেশি দিন রাজত্ব থাকবে না। কথা কন না কেন? যারা মসজিদ ভেঙে মন্দির বানাইতেছ, বেশি দিন রাজত্ব থাকবে না। যা রাসূল বলছে তাই। একই না আসে আপনাদের? কথা কন, একই না আসেনি? অবশ্যই কেন রাখতে। রাসূল করিম আরো ভয়াবহ একটা আলামতের কথা বলেছেন। এটা একবারে খুব বিধ্বংসী ভয়াবহ আলামত। নবীজি বলছেন, ফরাত নদী শুকিয়ে যাবে। পৃথিবীতে 4টে নদী, কোন কোন হাদিস আছে 4টে নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আমদরিয়া, শিরদরিয়া, আর একটা হচ্ছে ফরাত নদী ও নীল নদী। নীল নদ এবং ফরাত নদী, 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। একসাথে বলবেন না মারহাবা? নীল নদের পানি, সারা নীল নদ শুকিয়ে যাবে। সারা নীল নদ, নীল নদের দৈর্ঘ্য কত জানেন? 1000 কিলোমিটার। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীল নদ 1000 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা নদী। এই সারা পুরা নীল নদ শুকিয়ে যাবে। নীল নদের ভিতর থেকে স্বর্ণ ভেসে উঠবে। স্বর্ণ শুধু না, স্বর্ণের পাহাড় উঠবে। এই স্বর্ণ নিয়ে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক গ্রাম, ওয়ার্ড, মহল্লা, পাড়া, এলাকা, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 1 জন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের হাদিস। নবী যা বলছেন তাই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল যা বলছে তাই, একটা কথা মিথ্যা হবে। এটা হলো ভয়াবহ আলামত, ভয়াবহ আলামত। এটা বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। যদি এখনই লাগে, এখনই যদি শুরু হয়, তাহলে এখনই শুরু হইলে এই যুদ্ধটা এত পরিমাণে ভয়াবহ হবে যে 800 কোটি মানুষ থেকে মাত্র 8 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। বাদ বাকি 792 কোটি মানুষ মারা যাবে। তা আপনি বুঝে নেবার, লাশ কবর দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। এটা মহাযুদ্ধ হবে। এই স্বর্ণের পাহাড় ভেসে ওঠা নিয়ে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে এই যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এইগুলি কিয়ামতের আলামতের সুগরা। এটা তো কেবল সুগরার কথা বলছি, কুবরারটা বলি নাই। এটা আলামতের সুগরা।
এটা আলামতে সুগরা, আলামতে সুগরা, আলামতে সুগরা। পৃথিবী থেকে ন্যায় বিচার থাকবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত ন্যায় বিচার উঠে যাবে, ন্যায় বিচার উঠে যাবে। ন্যায় বিচার উঠার অন্যতম মাধ্যম হলো বর্তমান গণতান্ত্রিক বিচার ব্যবস্থা। আপনি বেজার হলেও বেজার, খুশি হলেও খুশি, আমার কিছুই করার নাই। বর্তমান গণতান্ত্রিক বিচার ব্যবস্থায় আপনি দেখেন বাংলার আদালতে কয়জন ন্যায় বিচার পায়, হিসাব করে বুঝান। জোরে বলেন, জোরে জোরে। সত্য সাক্ষী এটু জিহাদ। একসাথে বলেন বাংলাদেশে যত আদালতে বিচার সালিশ হয় কয়টা ঠিক মতো আপনি আমাকে বুঝান। বলে হুজুর নাই কেন? প্রথম মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। উকিলের কাছে যায় বসে যে ভাই কিভাবে মামলাটা সাজাইলে জটিল হবে। উকিলে সেই ধারা ধরে সিস্টেম করে মামলাটা লেখায়। দারোগার কাছে গেলে বলে দারোগা সাহেব মামলাটা কিভাবে লিখলে জটিল হবে। মালপানি দিয়ে দারোগার